আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনে 28 কুড়িগ্রাম 4 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আজিজুর রহমান তিনি আজকে সায়দাবাদ বাজারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করছেন। আমরা তার কাছে শুনতে চাই যে সায়দাবাদ বাজার এবং এই এলাকার জন্য তার প্রতিশ্রুতি কী এবং জনগণের কাছে কি বার্তা দিচ্ছেন এবং জনগণের প্রত্যাশার মতো তিনি কীরকম কাজ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 28 কুড়িগ্রাম 4 আসনে রৌবাড়ী উপজেলাধীন জাতীয় ইউনিয়নের সায়দাবাদে আজকে আমি গণসংযোগ এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছি। এখানে এসে অভূতপূর্ব আমি সাড়া পাচ্ছি। প্রতিটি ভোটার, প্রতিটি শ্রেণী পেশার মানুষ এক বাক্যে আমাকে তারা সমর্থন দিচ্ছে যে আমাদের উন্নয়ন করতে হলে সরকারি দলের একজন এমপি দরকার। আমরা যেটা আশা করতেছি বিএনপি এবার সরকার গঠন করবে, অতএব সেই সরকারের গঠন করবার যে দল, সেই দলের থেকে আপনি যেহেতু মনোনয়ন নিয়ে আসতে পেরেছেন, আমাদের আশা আকাঙ্ক্ষা আপনার মাধ্যমেই প্রতিফলিত হবে। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ধানের শীষে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিয়ে মহান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠনের জন্য এই আসন থেকে আমরা আপনাকে প্রেরণ করে সেই সংসদে একজন এমপি উপহার আমরা ইনশাল্লাহ দেব, এই আশাবাদ ব্যক্ত করছে সবাই। আমরা জানি যে 28 কুড়িগ্রাম 4 আসনের প্রতিটি ইউনিয়ন নদীমাতৃক। তো সায়দাবাদের যে পশ্চিমে একটি নদী রয়েছে, এই এলাকা নিয়ে এবং পূর্বেও দুই সাইডে নদী রয়েছে, এই নদী নিয়ে আপনার পরিকল্পনা কি? এই কুড়িগ্রাম 4 আসনে নদী ভাঙ্গন একটি সব এলাকারই সমস্যা। তার মধ্যে রৌমারী উপজেলার জাদুচরের বেশ কিছু এলাকা রয়েছে পূর্ব পাশে এবং পশ্চিম পাশে। এখানে নদী ভাঙ্গনে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী শাসনটি একটি অত্যাবশ্যকীয় কাজ, যেটি অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু বিগত সরকারের সময়ে অনেক এমপি চলে গেছেন, তারা এই কাজটি হাতে নেননি বা নিয়ে থাকলেও সেটি অপচয় করে মূলত কোনো কাজ করা হয়নি। আমার প্রধানতম অগ্রাধিকার ভিত্তিতে আমি এই নদী শাসন করতে চাই। সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে যদি ব্রহ্মপুত্রের উৎস মুখেই আমরা ভালো করে বাঁধ নির্মাণ করে সেটাকে সাস্টেনেবল করতে পারি, এটা স্থায়ীভাবে এই বাঁধটা রক্ষা করার জন্য আমরা যদি ব্যবস্থা নিতে পারি, তাহলে একই বাঁধে এবং একই নদী রক্ষার যে প্রতিরোধ তৈরি করা হবে, তাতে করে রৌমারী এলাকার সকল ইউনিয়ন বেঁচে যাবে। রাজীবপুর এলাকা মোহনগঞ্জ পর্যন্ত এই এলাকাগুলো এই নদী শাসনেই রক্ষা পাবে। তো এটি আমার প্রধানতম কাজ হবে যদি আল্লাহ আমাকে সেই মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেন। এবং এই ভোটারদের আশা যে আমি যেহেতু এই নদী অঞ্চলেই আমার বাড়ি, অতএব আমি এটা অগ্রাধিকার ভিত্তিতে করব, সেই আত্মবিশ্বাসও তাদের মধ্যে বিরাজমান, তারা সেটি প্রকাশও করছেন। অতএব আমাদের সার্বজনীন এই দাবিটি যাতে বাস্তবায়িত হয়, এই দাবিটিও পাশাপাশি তারা আমার কাছে প্রকাশ করছেন। তো এই সাথেই পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা দরকার এবং স্বাস্থ্যের যে অব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে আমরা বঞ্চিত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাজেহাল অবস্থা, এগুলো থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। সেটি করতে হলে মহান জাতীয় সংসদে যেই এইগুলো সমাধান করা সম্ভব। তো আমি সবাইকে আশ্বাস দিচ্ছি, আল্লাহ চাই আপনারা আগামী 2026 সালের এই নির্বাচনে যদি আমাকে আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে এই সমস্যাগুলো সমাধান ইনশাল্লাহ আমি করতে পারবো। আমার কাছ থেকেও তারা এই আশ্বাস পেয়ে তারা সবাই মিলে তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং পার্শ্ববর্তী ইউনিয়ন এই আশাবাদ তারাও বিস্তার করবেন, সেই আশ্বাস আমাকে পাশাপাশি দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। জি, ধন্যবাদ সবাইকে এবং আমার প্রাণপ্রিয় ভোটারকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এই ধানের শীষের পতাকা তলে একত্রিত হয়ে ধানের শীষের প্রার্থী হিসাবে আমাকে আপনারা আগামী নির্বাচনে জাতীয় সংসদ পদপ্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন এবং এই এলাকার সেবা দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অসংখ্য ধন্যবাদ।
28 কুড়িগ্রাম 4 আসনের বিএনপি মনোনীত আলহাজ আজিজুর রহমান তিনি কথা বললেন। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং সকল ভোটারের কাছে আহ্বান জানাই যে ধানের শীষ মার্কায় তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন, ভোট প্রার্থনা করেছেন। সবাইকে ধন্যবাদ। আমাদের